আসসালামু আলাইকুম। এখন দেখবেন সংবাদ শিরোনাম। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ আসনে কেন্দ্র দখলের শঙ্কায় দলগুলোর সহযোগিতা কামনা। জুলাই অভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাইদ হত্যা মামলার যুক্তিতর্ক শেষ, রায় যে কোনো দিন। বেরোবির সাবেক ভিসি সহ আসামি 30 জন, 6 জন কারাগারে। পার্বত্য অঞ্চলের শিক্ষার্থীদের জন্য ই-লার্নিং কার্যক্রম উদ্বোধন, সীমিত ইন্টারনেট সেবার জন্য সরকার দায়ী বললেন প্রধান উপদেষ্টা। তোমাদেরকে আমরা এই সুযোগ থেকে বঞ্চিত করেছেন, কিন্তু এটার জন্য আমরা ক্ষমা প্রার্থী। এটা সরকারের দায়িত্ব ছিল। পার্বত্য জেলায় চালু হলো ই-লার্নিং কার্যক্রম। ভার্চুয়ালি 12টি স্কুলে আজ এই কার্যক্রম উদ্বোধন করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। শিক্ষক শিক্ষার্থীদের সাথে মতবিনিময়ে তিনি বলেন, যোগাযোগ বিচ্ছিন্নতার জন্য পার্বত্য অঞ্চলে ভালো শিক্ষকরা যেতে চান না। এ সময় পাহাড় এলাকায় সীমিত ইন্টারনেট সেবার জন্য সরকার দায়ী বলেও মন্তব্য করেন প্রধান উপদেষ্টা। পার্বত্য জেলায় 12টি বিদ্যালয়ে ই-লার্নিং কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা থেকে ভার্চুয়ালি সংযুক্ত হন তিনি। মতবিনিময় করেন 3টি প্রাথমিক ও 9টি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীদের সাথে। কাজে এই সমাধান যদি আমরা পারি। প্রধান উপদেষ্টা বলেন, পৃথিবীর সকল জায়গায় ইন্টারনেট সেবা পৌঁছে গেছে, অথচ পৌঁছায়নি পার্বত্য জেলায়। এজন্য সরকার দায়ী বলেও মন্তব্য করেন তিনি। দূরের থেকে আমরা অন্তত দেখার চেষ্টা করলাম, এটা আগে হচ্ছিল না। এটা তার জন্য আমরা দায়ী, সরকার দায়ী। তোমাদেরকে আমরা এই সুযোগ থেকে বঞ্চিত করেছেন, কিন্তু এটার জন্য আমরা ক্ষমা প্রার্থী। এটা সরকারের দায়িত্ব ছিল এই কাজটা করার জন্য, এটা অনেক দেরিতে করা হলো। যোগাযোগ বিচ্ছিন্নতার কারণে পার্বত্য জেলায় ভালো শিক্ষক যেতে চায় না বলেও মন্তব্য করেন অন্তর্বর্তী সরকার প্রধান। ইন্টারনেটের উপকারিতা তুলে ধরে জানান, এখন আর এই অঞ্চলের মানুষ পিছিয়ে থাকবে না। এত সুন্দর জায়গা দুনিয়ার মধ্যে, এরকম সুন্দর জায়গা কয়টা আছে হাতে গোনা যাবে, এত সুন্দর। তার মধ্যেও নাকি লোক যায় না। কি কারণে যাবে? কথা বলতে পারে না। সে কারাগারের মধ্যে বন্ধ হয়ে গেল, তার মুখ বন্ধ হয়ে গেল। তো সেই মুখ যাতে বন্ধ না হয়, সেটা খোলা, তাহলে সহজে সে যাবে। শিক্ষকের যে অভাব ছিল, সে অভাব পূরণ করে। আমি বললাম যে যদি ইন্টারনেটটা থাকতো, তাহলে এখন শিক্ষক ওখানে যদি পাওয়া না যায়, শিক্ষক যেখানে পাওয়া যায় সেখান থেকে শিক্ষা দেবে, অসুবিধা কি আছে? এখন সেটা সম্ভব হলো। ডক্টর ইউনূস বলেন, সবাই এদেশের নাগরিক। অন্য নাগরিক যে অধিকার পায়, পার্বত্য জেলার মানুষও সে অধিকার পাবে। বঞ্চিত থাকার কোনো কারণ নেই। আমরা বাংলাদেশের নাগরিক, বাংলাদেশের আমাদের দেশ, কাজে নাগরিকরা যা সুযোগ সুবিধা পায় আমাদেরকে সেটা দিতে হবে। এটা আমাদের দাবি, আমাদের অধিকার, এটা আমাদের দিতে হবে। কাজে সেই অধিকার যেন আমরা পূরণ করতে পারি। শিক্ষক ও শিক্ষার্থীরা ই-লার্নিং কার্যক্রম শুরুর জন্য প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ জানান। যত উপযুক্তভাবে আমরা সবার। ঢাকা 8 আসনের প্রচারের সময় এনসিপি প্রার্থী নাসিরউদ্দিন পাটোয়ারির ওপর আবারও ডিম নিক্ষেপের ঘটনা ঘটেছে। সকালে রাজধানীর হাবিবুল্লাহ বাহার কলেজে এই ঘটনার জন্য প্রতিপক্ষ বিএনপি প্রার্থী মির্জা আব্বাসকে দায়ী করেন তিনি। পরে সংবাদ সম্মেলনে এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম হামলা হলে পাল্টা জবাব দেওয়ার হুঁশিয়ারি দেন। এদিকে দিনভর প্রচারণায় মাঠে ছিলেন 11 দলীয় জোটের জামায়াত প্রার্থীরা। দুপুরে সংবাদ সম্মেলনে সারা দেশে জামায়াতের নারী কর্মীদের উপর হামলার অভিযোগ তুলে নারী সমাবেশের ঘোষণা দিয়েছে দলটি। মঙ্গলবার শান্তিনগরের হাবিবুল্লাহ বাহার কলেজে পিঠা উৎসবে যাওয়ার কথা ছিল বিএনপি প্রার্থী মির্জা আব্বাসের। এর আগেই সেখানে অংশ নেন এনসিপি প্রার্থী নাসিরউদ্দিন পাটোয়ারি। স্লোগান পাল্টা স্লোগানে ক্যাম্পাস জুড়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এক পর্যায়ে কলেজের বারান্দায় বক্তব্য দিতে চাইলে পাটোয়ারিকে লক্ষ্য করে একের পর এক ডিম ছোড়া হয়। এর মধ্যেই সংক্ষিপ্ত বক্তব্যে এমন সন্ত্রাসী কর্মকাণ্ড রুখে দিতে জনগণের প্রতি আহ্বান জানান নাসিরউদ্দিন পাটোয়ারি। আমি জনগণের সামনে বিচার রাখলাম, আমি ঢাকা 8-এর ভোটারদের সামনে বিচার রাখলাম, 12 তারিখে আপনারা বিচার করবেন। হারার ভয়ে জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে এই ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড কেউ আপনারা করবেন না। এবং মির্জা আব্বাসকে বলবো, সন্ত্রাসী কার্যক্রম বন্ধ করেন। এ ঘটনার প্রতিবাদে কলেজের সামনের সড়ক অবরোধ করেন নাসিরউদ্দিন পাটোয়ারির সমর্থকরা। 20 মিনিট পর ছেড়ে দেওয়া হয় সড়ক। দুপুর 2:30টার দিকে এনসিপির নির্বাচনী কার্যালয়ে এ ঘটনার প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। আহ্বায়ক নাহিদ ইসলাম অভিযোগ করেন, মির্জা আব্বাসের নির্দেশেই এই হামলা চালানো হয়েছে। যেটা হয়েছে
এটা খুবই দুঃখজনক, খুবই ন্যাক্কারজনক এবং এটা অস্বীকারের চেষ্টা আরো বেশি ন্যাক্কারজনক। হাবিবুল্লাহ বাহার কলেজে একেবারে চিহ্নিত ছাত্রদলের ক্যাডার সন্ত্রাসীরা এটা পরিকল্পনা করে এটা করেছেন। মির্জা আব্বাসের নির্দেশে, তারেক রহমানের সম্মতিতে এই ঘটনা আজকে ঘটেছে। পরে নিজ নির্বাচনী এলাকা রামপুরায় প্রচারণা চালান নাহিদ ইসলাম। বলেন, ভোটের পরিবেশ নষ্ট করতে আওয়ামী লীগ ও বিএনপি এক হয়েছে। মানুষ যে আমাদের প্রতি বিশ্বাস, আস্থা এবং ভালোবাসা রাখতেছে, ইনশাল্লাহ এই বিশ্বাস আস্থার সামনে কোনো শক্তি দাঁড়াতে পারবে না। এদিকে দিনভর ঢাকার বিভিন্ন আসনে প্রচারণা চালান জামায়াতের প্রার্থীরা। জুরাইনে ঢাকার 4 আসনের জামায়াত প্রার্থী সৈয়দ জয়নুল আবেদিন বলেন, দুর্নীতি ও চাঁদাবাজ মুক্ত সমাজ গড়তে কাজ করবে তার দল। আমরা দুর্নীতি মুক্ত একটা সমাজ গঠন করব। দুর্নীতি, সন্ত্রাস, চাঁদাবাজ এই সমাজে আমাদের এই ঢাকা চাইলেও চাঁদাবাজি অহরহ হচ্ছে। ঢাকা 16 আসনে প্রচারণা চালান জামায়াতের প্রার্থী আব্দুল বাতেন। প্রতিপক্ষের বিরুদ্ধে হুমকি দেওয়ার অভিযোগ করেন তিনি। বাংলাদেশ জামায়াত ইসলামী ব্যতীত অন্যান্য দলগণ যে দেশ শাসন করেছে সেটাই দেশের মানুষ ইতিমধ্যেই দেখেছে। তারা একটা নতুন কাউকে চায় যারা দেশ শাসন করুক, আমরাও প্রতিশ্রুতি দিচ্ছি। অন্যদিকে দুপুরে এক সংবাদ সম্মেলনে সারা দেশে জামায়াতের নারী কর্মীদের উপর হামলার প্রতিবাদে আগামী 31 জানুয়ারি রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে নারী সমাবেশের ঘোষণা দিয়েছে দলটি। জামাতের মহিলা নারীরা যে পরিমাণ অ্যাক্টিভ আছে, এতে মহিলাদের কর্মকাণ্ডই তাদের টোটাল কর্মকাণ্ডকে সারপাস করে যেতে পারে। এই জন্য সারা দেশে আমাদের মহিলাদেরকেই তারা আক্রমণ করছে, হেনস্থা করার চেষ্টা করছে, ভয়ভীতি দেখাচ্ছে এবং তাদেরকে ভীত করার জন্য একটি পরিবেশ তৈরি করার জন্য চেষ্টা করছে। সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়, ডিসিএসপিরা প্রকাশ্যে পক্ষপাতিত্ব করলেও নির্বাচন কমিশন তা আমলে নিচ্ছে না। ভোটে অল্প ব্যবধান হতে পারে এমন প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ আসনে কেন্দ্র দখল ও বিশৃঙ্খলার আশঙ্কা করছে সরকার। এসব কেন্দ্রে বিএনপি জামায়াত এবং বিএনপির মনোনীত ও বিদ্রোহী প্রার্থীদের মধ্যে সংঘর্ষ হতে পারে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কোর কমিটির বৈঠকে এই নিয়ে সতর্ক করেছে আইনশৃঙ্খলা বাহিনী ও গোয়েন্দা সংস্থার কর্মকর্তারা। তবে স্বরাষ্ট্র উপদেষ্টা এই নিয়ে কিছু না বললেও রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন অনাকাঙ্ক্ষিত ও অপ্রীতিকর ঘটনা এড়াতে। বহুকাঙ্ক্ষিত জাতীয় সংসদ নির্বাচনের বাকি আর মাত্র 2 সপ্তাহ। নির্বাচন যত এগিয়ে আসছে, প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে বাড়ছে উত্তেজনা। মাত্রা না ছাড়ালেও কয়েকটি আসনে এরই মধ্যে বিএনপি জামায়াত প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। কোথাও কোথাও সংঘর্ষে জড়িয়েছে বিএনপি মনোনীত ও বিদ্রোহী প্রার্থীরাও। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কোর কমিটির বৈঠকে এই নিয়ে আলোচনা হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী ও গোয়েন্দা সংস্থার পক্ষ থেকে দেখানো হয় কোন কোন আসনে জয় পরাজয় নির্ধারিত হতে পারে অল্প ব্যবধানে। এসব আসনে কেন্দ্র দখলের মতো পরিস্থিতি সৃষ্টি হতে পারে। এ নিয়ে কোনো কথা না বললেও স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, ভোটের পরিবেশ রক্ষায় কঠোর অবস্থানে থাকবে সরকার।